বলছি দিদি, 26,000 যে চাকরি প্রার্থীরা ছিলেন, সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে সম্পূর্ণভাবে প্যানেল বাতিল করে দেওয়া হলো। সেখানে শুধুমাত্র আপনার ক্ষেত্রে শারীরিক যেহেতু সমস্যা রয়েছে, এবং সেক্ষেত্রে আপনার মানবিক দিক লক্ষ্য করে আপনার চাকরি একমাত্র রাখা হয়েছে। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? দেখুন, আমার চাকরি আছে, সেটা একটা সম্পূর্ণ অন্য একটা দিক। এটা আছে মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মনে করেছেন, তাদের মানবাধিকারের দিক দেখিয়েছেন আছে। তবে এই যে বাকি যাদের বলবো, বাকি যেখানে আমি যেহেতু আন্দোলনের জায়গা থেকে উঠে এসেছি, সেখানে আন্দোলনের ক্ষেত্রে বলে আমাদের দাবি ছিল যে শিক্ষাক্ষেত্র দুর্নীতিমুক্ত হবে। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বাদ দিয়ে আমরা যারা প্রকৃত যোগ্য, যারা আমরা এই দুর্নীতির জন্য চাকরি হারিয়েছি, তাদের চাকরিটা ফেরত পাবো। সেক্ষেত্রে সম্পূর্ণ প্যানেল বাতিল সত্যি কখনোই আমাদের কাম্য ছিল না, কখনো চাইনি। আমরা চেয়েছিলাম সঠিক বিচারটা হোক। সেক্ষেত্রে যেহেতু, আর এটা দায়ী সম্পূর্ণ আমি বলবো কমিশন, কারণ এই যে দীর্ঘ একটা শুনানি হয়েছে বিভিন্ন হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট বলুন বা সুপ্রিম কোর্ট বলুন, সেখানে কিন্তু বারবার মহামান্য বিচারপতিরা বলে এসছেন যে সেগ্রিগেশন কোনোভাবে সম্ভব কিনা, কিন্তু আমরা দেখেছি সঠিক তথ্য কিন্তু কোনোভাবেই তারা দেয়নি বা দিতে সমর্থ হয়নি বা তাদের ইচ্ছে হয়নি। সেই কারণে কিন্তু তার ফলশ্রুতি কিন্তু আজকের এই রায়। এই যে আপনার উপর মানবিক রূপ দেখানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এই বিষয়টা কি বলবেন? দেখুন, এটা তো আমি যদি বলেন, যদি আমি কি চেয়েছি, উনারা চেয়েছেন, আমি যেহেতু চাকরিটাই আমার মানবিক গ্রাউন্ড থেকেই হয়েছিল, মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তৎপরতায় হয়েছিল, সেই গ্রাউন্ড থেকে ভিত্তি করে কিন্তু আজ আমার চাকরিটা আছে, আমি এইটুকুই জানি। এই যে যাদের প্যানেল সম্পূর্ণভাবে যাদের চাকরি চলে গেল বলা যেতে পারে, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তাদেরকে পুনরায় পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। 3 মাসের পরে নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হবে, ফ্রেশ একেবারে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি এও বলা হচ্ছে যদি অন্য কোথাও চাকরি করতেন তাহলে সেখানে ফিরে যান। এই বিষয়গুলো কিভাবে দেখছেন? দেখুন, যাদের চাকরি অন্য জায়গায় চাকরি ফিরে যেতে পারবেন, তাদের তো তাদের একটা দিক আছে, কিন্তু নতুন করে আমি যদি ক্যান্ডিডেট হিসেবে দেখি, এই যে দীর্ঘ 10 বছরে যদি বলি, 2016 সালে পরীক্ষা হয়েছিল, এখানে কিন্তু আমরা ক্যান্ডিডেটরা, আমি তো সেই জায়গায় আছি, হয়তো আমার চাকরিটা হয়েছে, কিন্তু আমি একটা রোগে, এই যে চিন্তায়, মানসিক অশান্তিতে চাকরি না, যেহেতু একটা পরীক্ষা দিয়েছিলাম, চাকরি পাইনি, বিভিন্ন কারণে আমি একটা রোগে আক্রান্ত হয়েছিলাম। তাহলে এমনি বিভিন্ন ভাবে কেউ শারীরিক, মানসিক, সামাজিক ভাবে, কিন্তু এই যে একটা সামাজিক মানহানি, সেটা সেই সামাজিক মানহানি সব দিক থেকে কিন্তু এরা সবাই বিধ্বস্ত। সেই বিধ্বস্ততার জায়গায় থেকে নতুন করে পরীক্ষা দিয়ে তারা কতটা সফল হতে পারবে, এটা সত্যি আমার ধারণা নেই। মানে এতদিন আগে পরীক্ষা দিয়েছেন, আবার এখন পুনরায় পরীক্ষা দেবে, এটা কি সম্ভব? হ্যাঁ, এটাই তো বলতে চাইছি আমি, যে মানসিক, সামাজিক সব দিক থেকে তাদের একটা বয়স পেরিয়ে গেছে, তারা বিভিন্ন দায়িত্ব তাদের ঘাড়ে, তাদের বাবা মা সন্তানের দায়িত্ব ঘাড়ে, সব দিক থেকে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সব দিক থেকে এর মধ্যে পরীক্ষা সব নতুন করে দেওয়া। আমি একজন ক্যান্ডিডেট হিসেবে বলতে পারি যে জানি না সম্ভব কতটা পারা যাবে বা সঠিক। আবার এটাও প্রশ্ন থাকছে, সেই প্যানেল যে ঠিক মতন হবে কিনা, সেটাও একটা প্রশ্নের জায়গায়। একেবারে আপনাদের যে যিনি বিরোধী লয়ার ছিলেন ফিরদৌস শামীম, তিনি কিন্তু সরাসরি একটা কথা বলছেন, যেখানে এই যে ঘটনা ঘটলো তাতে 100% দোষ দিচ্ছেন রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ডকে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি তো সেই হিসেবেই বলছি, যদি তারা একদম যে দুর্নীতি হয়েছে প্রথমেই, যদি সিঙ্গেল বেঞ্চ থেকে তারা সঠিক একটা পদক্ষেপ নিত, তারা কিন্তু জলটা আরো ঘোলাই করেছে, এবং সেখানে যারা কোনোভাবে অ্যালিগেশন যাদের মধ্যে নেই, তাদেরকেও কিন্তু টেনে আনা হয়েছে সরকারের এই ব্যবহারে। সেই জন্য আজ যারা দুর্নীতিগ্রস্ত নয়, যারা নিরপরাধ, তারাও কিন্তু শাস্তি পেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।